এবার রপ্তানি আয়ও হোঁচট খেল বাংলাদেশ। এপ্রিল মাসে হোঁচট খেল বৈদেশিক আয়ের প্রধান দুই খাত প্রবাসী আয় ও রপ্তানি আয়। চলতি 2022-23 অর্থ বছরের 10 মাসে জুলাই থেকে এপ্রিল রপ্তানি আয়ের প্রবৃদ্ধি নামল 5.38%। মার্চের হার ছিল 8.07%। এপ্রিলে প্রবাসী আয় কমে দাঁড়ালো 138,34,70,000 মার্কিন ডলার, যা আগের মাসে ছিল 202 কোটি মার্কিন ডলার। বুধবার 3 মে এসব তথ্য রপ্তানি আয়ের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এর আগের দিন 2 মে প্রবাসী আয়ের প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। রপ্তানিকারকরা বলেছেন, ঈদের লম্বা ছুটির কারণে রপ্তানি বন্ধ থাকা এবং গত কয়েক মাস ধরে রপ্তানি আয় ক্রমান্বয়ে কমছিল, এসবের কারণে রপ্তানি আয় কমেছে। রপ্তানি উন্নয়নে ব্যুরোর তথ্য অনুযায়ী গত 10 মাসে মোট রপ্তানির আয় হয়েছে 4,537 কোটি 76 লাখ বা 45.6776 বিলিয়ন মার্কিন ডলার, যা কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে 3.46% কম। গত 10 মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল 47.314 বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে রপ্তানি আয় ছিল 43.344 বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে রপ্তানি আয় বেড়েছে 5.38%। তবে আগের মাসে মার্চ রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ছিল 8.07%। দেশে মোট রপ্তানি আয়ের প্রায় 85% দখল করে আছে দেশের তৈরি পোশাক রপ্তানিতে হোঁচট খেলে এর ধাক্কা লাগে মোট রপ্তানি আয়ে। এপ্রিলে তৈরি পোশাক রপ্তানি আয়ে হোঁচটের ধাক্কা লেগেছে মোট রপ্তানি আয়ে। জুলাই এপ্রিলে 10 মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে 38.577 বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে 9.09% বেশি। মার্চে প্রবৃদ্ধি ছিল 12.17%। চলতি 2022-23 অর্থ বছরে গত 10 মাসের তৈরি পোশাকের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার থেকেও পিছিয়েছে। 10 মাসে কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে 1% কম রপ্তানি হয়েছে। এ সময় কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল 38.177 বিলিয়ন ডলার। মার্চে তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ছিল 12.17%। তৈরি পোশাক রপ্তানি আয়ের এই হোঁচট গত কয়েক মাসের রপ্তানি হ্রাসের ধারাবাহিকতা ও ঈদের লম্বা ছুটির কারণে হয়েছে বলে মনে করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির বিজিএমই পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রুবেল। তিনি বাংলানিউজ24.com-কে বলেন, গত কয়েক মাস ধরেই আমরা বলে আসছিলাম কার্যাদেশ কমে গেছে, রপ্তানি আয়ও কমেছিল। এরই ধারাবাহিকতা রপ্তানি আয় কমেছে। আরেকটি কারণ হলো ঈদের লম্বা ছুটি। এই ছুটিকালীন সময়ে রপ্তানি হয়নি। এই সময় ছুটি না থাকলেও আরও 1 বিলিয়ন বেশি রপ্তানি হতে পারত। তবে তৈরি পোশাক থেকে রপ্তানি আয়ের প্রকৃত চিত্র চলতি মাসে পাওয়া যাবে, কারণ মে মাসে এত বেশি ছুটি নেই। তৈরি পোশাকি শিল্পে বলেন বিজিএমইএর মহাপরিচালক। এপ্রিল মাসে 23 তারিখে ঈদ হয়েছে। এর আগের দিন থেকে তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। 2 মে কারখানা খুলেছে। এ সময় উৎপাদন যেমন বন্ধ ছিল রপ্তানিও। বৈদেশিক মুদ্রার সবচেয়ে নির্ভরযোগ্য খাত হলো প্রবাসী আয়। চলতি অর্থবছরে 2 মাসে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকার পরই প্রবাসী আয় কম হতে থাকে। এ থেকে সরকার নানামুখী উদ্যোগ নেওয়ার পর প্রবাসী আয় কিছুটা বাড়তে শুরু করে, কিন্তু ঈদের মাসে আবার প্রবাসী আয়ে ধাক্কা লাগে। প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে আবার পাঠাতে ডলার প্রতি 107 টাকা থেকে বাড়িয়ে 108 টাকা পুনর্নির্ধারণ করে। এছাড়াও কানাডায় উচ্চ মূল্যের পোশাক রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ। কানাডা উচ্চমূল্যের পোশাক রপ্তানি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে ঢাকাস্থ কানাডার হাইকমিশনার ডক্টর লিলি নিকোলাস বুধবার 3 মে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা দুই দেশের মধ্যে বাণিজ্য সমৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এই সময় বাংলাদেশ কীভাবে কানাডার বাজারে পোশাক রপ্তানি, বিশেষ করে উচ্চ মূল্যের রপ্তানি বাড়াতে পারে এবং উচ্চ মূল্য সংযোজিত নন-কটন, টেক্সটাইল অন্যান্য সম্ভাবনাময় খাতগুলোকে বিনিয়োগ আকর্ষণ করতে পারে, এসব বিষয়ে আলোচনা হয়। ফারুক হাসান তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, সুযোগ সম্ভাবনা এবং সুযোগগুলো কাজে লাগানোর জন্য বিজিএমইএ এর চলমান নানান প্রচেষ্টা তুলে ধরেন। তিনি কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ প্রভৃতির ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্প যে ব্যাপক অগ্রগতি সাধন করেছে তা তুলে ধরে বলেন যে এই অর্জনগুলো অব্যাহত রাখতে বিজিএমইএ ভবন সর্বদা প্রতিশ্রুতি রাখে। ধন্যবাদ সবাইকে নাটনের শেষ পর্যন্ত দেখার জন্য।